কিন্তু এখন ইদানিংকালে দেখা যায় মৃত মানুষের কবরে গিয়েও হাত দিয়ে সালাম করে। আছে নাকি? আবার এমন হাত জোর করে কপাল দিয়া ভক্তিও করে। আছে নাকি? হারাম 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 করা যায়। শিরক বিদআত থেকে নিজেকে দূরে সরে আনতে হবে। আমাদের ওই যে মতলবে এক ভদ্রলোক আছে, আপনারা সকলেই চিনেন, ল্যাংটার মাজার বলে পরিচিত মতলব। ঠিক আছে, ল্যাংটার মাজার এই বছর সরকার এটা বন্ধ করে দিয়েছে। ওখানে মদ গাঁজা নারী পুরুষের অবাধ মেলামেশা হয়, আর মানুষ এগুলো মজা পায়। মানুষ এগুলো মজা পায়। নাউজুবিল্লাহ বলবেন না। আপনি ইচ্ছা করে জানা সত্ত্বে আপনি এই কাজে যদি জড়িত হন, নারী পুরুষের অবাধ মেলামেশা যদি হয়, সেখানে যা যদি কবরে আপনি সেজদা দেন, কবরে মাথা টুকে যদি আপনি সম্মান করেন যে আমি সেজদা দেই না, মাথা নয় সম্মান করি, হাত দিয়ে সালাম করি, কোনটাই রাসূলের সুন্নাহর মধ্যে ইরশাদাতে আলা হযরত তিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা দাবি করিয়ে দেয়, যারা বলে, আহমদ রেজা খান বেরলভী রাহিমাহুল্লাহ ওনার একখানা কিতাব ইরশাদাতে আলা হযরত, জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা থেকে আমার জন্য এই কিতাবটা হাদিয়া পাঠিয়েছেন আমাদের আরিফপুরের মাওলানা ইসমাইল হোসেন সিরাজি সাহেব। এই কিতাব আমার কাছে এখনো আছে। আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি লিখেছেন, কোন নারী কোন মাজারের উদ্দেশ্যে, কোন কবরের উদ্দেশ্যে ঘর থেকে বের হতে পারবে না। সুন্নি জামাতের ইমাম যাকে বলা হয়, সেই তিনার কথা ইরশাদাতে আলা হযরত আমি বলে দেব, মনে রাখে, খোঁজ করে দেখে নেবে। তিনি বলেছেন, রাসূলের হাদিসটাই তিনি বলেছেন, কোন নারী যদি এই উদ্দেশ্যে বের হয়, ঘরে ফিরার আগ পর্যন্ত তার উপর আল্লাহ লানত করতে থাকে। আসতে বললেন, আপনার নারী যদি নিয়ত করে অমুক মাজারে খাসি দিবে, অমুক মাজারে মুরগি দিবে, সাজুলি হুজুরের মাজারে যা জিয়ারত করবে, মুরগি দিবে, খাসি দিবে, টাকা দিবে, এটা অন্য যে কোনো দরবারেই হোক, অন্য যে কোনো ফকির দরবেশের দরবারেই হোক, কোন মাজারে যদি চিন্তা করে, প্রতিষ্ঠানের দরবারে নিয়ত করবে, আল্লাহর রাস্তে আল্লাহ ওয়ালাদের জন্য নিয়ত করবে, সেটা ভিন্ন কথা। নিয়ত করতে হবে আল্লাহর রাস্তে। কিভাবে করতে হবে? আল্লাহর রাস্তে করতে হবে। কিন্তু যদি কোনো মাজারের জন্য নিয়ত করে, এটা যদি চিন্তা করে যে ওই কবরে দিবে, ওই মাজারে দিবে, এই চিন্তা যদি কেউ করে, আর ওই মহিলা যদি সে মাজারের উদ্দেশ্যে বের হয়, সে কবরের উদ্দেশ্যে বের হয়, ইরশাদাত আলা হযরতে আলা হযরত রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আল্লাহ লানত করবে তার ঘরে ফিরার আগ পর্যন্ত। যদি বলেন নাউজুবিল্লাহ, তাহলে আপনার স্ত্রী, আপনার বোন, আপনার কন্যা থেকে আপনি এভাবে করবেন, পাঠাবেন? নারীদের পর্দার ব্যাপারে কত কঠোর কথা আমার রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন অন্ধ সাহাবা রাসূলের সাথে সাক্ষাৎ করতে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই স্ত্রী ওখানে বসা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজন ভিতরে চলে যাও। রাসূলের স্ত্রীরা বললেন, ওগো আল্লাহর হাবিব, তিনি তো অন্ধ, চোখে দেখেন না। আল্লাহ রাসূল বললেন, তিনি অন্ধ, চোখে দেখে না, তোমরা কি অন্ধ? তোমরা কি তাকে দেখবে না? রাসূলের স্ত্রীদের চাইতে বড় আল্লাহওয়ালা আর কেউ আছে? বড় আমলওয়ালা মহিলা আর কেউ আছে? সমস্ত মুমিনদের মা, বলেন আল্লাহু আকবার। সে মুমিনদের মাকে যদি আল্লাহ রাসূল এই কথা বলেন যে তিনি অন্ধ, তোমরা তো অন্ধ না, তোমরা কি তাকে দেখবে না? তাহলে আজকে সাজুলি পিসাব বলেন, অন্য কোন দরবারে পিসাব বলেন, যে কোনো জায়গার পিসাব বলেন, ওই পিসাবের কাছে যদি মুরিদের বউ যে দেখা করে, মুরিদের বউ যদি বাবা ডাকে, মুরিদের বউ যদি সামনে দিয়ে পা ধরে সালাম করে বা আসরে বসে, এটা কি রাসূলের পক্ষে না বিপক্ষে? যদি বলেন পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। মা বোনদের মন তো অনেক নরম, মা বোনরা রোজা রাখতে বেশি,
মা বোনরা সালাত আদায় করে পুরুষের চাইতে হিসাব করলে বেশি। অনেক মা বোনেরা তাহাজ্জুদ গুজার করে, অনেক মা বোনেরা দান সদকা বেশি করে, অনেক মা বোনেরা ফকির আসলে ঘর থেকে অনেক সময় ফেরত দেয় না। ঠিক কিনা? ঠিক না? আসলে বিদায় মা বোনদের মন গুলানো সহজ হয়। আচ্ছা আপনি বলেন, স্বর্ণের দাম বর্তমানে কম না বেশি? এটা কি প্রকাশ্যে থাকে না গোপন থাকে? প্রকাশ্যে থাকে। কথা কয় আপনার কাছে 2-4-5 ভরি স্বর্ণ যদি আছে, আপনার পার্শ্ববর্তী কেউ শুনে পরের রাত আপনার ঘরে ডাকাতি হবে। কথা কয় বর্তমান অবস্থা এমন আছে না? আর আমাদের আরিফপুরে দিঘির পার গত কয়েকদিন আগে দুলাল মিয়া আসেনি এখানে, জানেন? দুলাল মিয়ার নাতিন বেড়াইতে আসছে, এই নাতিনের কানের মধ্যে দুল টান দিয়ে নিয়ে গেছে, বলতে পারবো না। ঠিক না? দুলাল মিয়া আসেন না? সত্য না? বেজার মিছিলাম নেই, জামাই শুনলে কি বেজার হইব? বেজার বিষয় না তো, বাস্তবতা আপনি চিন্তা করেন। ছোট্ট বাচ্চা মেয়ে কানের দুল এটা যদি চুরি করে নিয়ে যেতে পারে, এরকম যদি থাকে, তাহলে স্বর্ণ যাদের কাছে বেশি আছে। আচ্ছা বলেন তো, স্বর্ণ কোথায় থাকে? কানে থাকে বা নাকে থাকে, মহিলাদের গলায় থাকে, গলায় আবরণ থাকে, কানে মাথার পর্দা দিয়ে ঢাকনা থাকে। ঠিক কিনা? তারপরে যদি চুরির হাল এমন হয়, তাহলে যেই নারীর দাম স্বর্ণের চাইতে বেশি, মুক্তার চাইতে বেশি, যেই নারীর দাম আল্লাহ তাআলা এত বৃদ্ধি করেছেন, নারীরা নবীদের মা, নারীরা সাহাবায়ে কেরামদের মা, নারীরা আউলিয়া কেরামদের মা, নারীরা রাজা বাদশার মা, এত মর্যাদা যে নারীদের, সেই নারীটাকে আড়ালে গোপনে থাকবে না প্রকাশ্যে ঘুরে ঘুরে বেড়াবে? দাম বেশি তো, সেজন্য এটাকে হেফাজতে রাখতে হবে। কোথায় রাখতে হবে? কোথায় রাখতে হবে? তাই বলে কি নারীদের শিক্ষা হবে না? অবশ্যই শিক্ষা অর্জন করবে, অবশ্যই নারীরা পড়াশোনা করবে। নারীরা রাসূলের জমানায় ব্যবসা বাণিজ্য করেছে, নারীরা ব্যবসা বাণিজ্য করতে পারবে, কিন্তু সেটার ধারা হবে আলাদা। বুঝতে পারছেন? ঠিক আছে জি হুজুর, আলাদা হবে। সহশিক্ষার কারণে উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে। শয়তান সবার পিছনে লাগা, আল্লাহ হেফাজত করুন। অনেক মহিলা মাদ্রাসায় বর্তমানে যে অঘটন ঘটতেছে না, ঘটতেছে না? মহিলা স্কুলে, মহিলা পুরুষে ঘটতেছে কি ঘটতেছে না? একসাথে থাকার কারণে। আমরা যদি এগুলো আলাদা করতে পারি, সরকার যদি ইসলামী ভাবধারা নিয়ে আসতে পারে, তাহলে এই সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব না? অসম্ভব। যেখানে ছিলাম মুসিবতে মনোবল হারাবো, ভরসা করবো কার উপর? যদি বলেন না কার উপর? আজকে এখানে এসেছি কার ভরসা করে? বলেন না কার ভরসা করে? আমাদের রাসূল কার ভরসা করতেন? যুদ্ধে মনোবল হারাইছেন? আমার রাসূল যখন মুসিবত, নবীদের কাছে কম আসছে না বেশি আসছে? জোরে বলেন বেশি আসছে। হিজরতের সময় আমার রাসূল যখন বের হইলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব বের হলেন, গায়ে সৌরে যখন সেখানে ইসলাম নেওয়ার জন্য প্রবেশ করলেন, একটু গোপনে গেলেন, গোপন হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, কাফেরদের কথার আওয়াজ শোনা যায়, ইয়া রাসূলুল্লাহ, তারা তো কাছাকাছি চলে আসছে, আমরা তো একা। আল্লাহ রাসূল বলছেন, আমরা একা নই, আমাদের সঙ্গে আমাদের আল্লাহ আছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। আজকে ধরেন এই এলাকার মানুষগুলো আলেম ওলামাদেরকে খুব মহব্বত করে, এই এলাকার মানুষগুলো পীর মাশায়েখদেরকে খুব মহব্বত করে, এই এলাকার মানুষগুলো আল্লাহ ওয়ালাদেরকে খুব মহব্বত করে, খুব ভালোবাসে। আমরা আলেম ওলামারা যারা আছি, তারা যদি এক হতে পারতাম, একসাথে চলতে পারতাম, একসাথে দিনের পথে গুছিয়ে নিতে পারতাম, তাহলে দেখা যেত এই এলাকায়